বিড়ি খাওয়ানটারে এটার কোনো দুশ্মনে করে না। এটা শীতের ভিতরে শৈল গরমের ওষুধ। শৈল গরমের ওষুধ হিসাবে টানছে দেও মনে ঈদের বাট্টাটা তোমার সাথে আছে। আব্বা তোমার গ্রামের মেসে ইজ্জত দিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে ক বেতন কম আলগাওয়ালা কারবার কি কারবার কি নতুন কি কইলি তা নতুন সিফা দিয়া বস। তুমি আমার মাহফিল শুনছো না আর কোন সময় এত উড়ন যায় এটা এটাকে হেবা ফিল মনে করছো? ওই তে মনে করছো অন্য হুজুর। আমরা 5/3 বোন, আপনারা কয় ভাই কইব? 5 ভাই কেমন মিল গেছে গা? 5/3 বোন। তোমরা 8 জন হইন আইস দিয়া লাইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্প সাহায্য করতাম গেলাম, আমি গিয়া সেরা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। কয়জন? কথা কেন কয়জন? আমি গিয়া কই কি দেখো এদিকে আড়াই রে আমরা ইতান দি। আমি কি সব দেখি আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 মার হাবা কয় না রে। রাজার লগে হাজা, দৈরার লগে ইডি, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, ঠিক নি রে। কত দান মনে পড়ছে মুসলিম ভাই দেখি কইলি তা ওই যে একটা তার মারে কইতেছে আম্মা মামুর বাড়ির যে কাডল দি কার কাছে কয়? কথা কথা কার কাছে কয়? মার কাছে কয় আম্মা মামুর বাড়ির যে কাডল দি কুষ্টি এক একটা এত বড়, একটা কুষার তোরা কয় কাডল কুদুরা কয় দূর মার বাড়ি আইসিটা গেছে গাছড়া আমডা বাড়ির কাডল তুই আমার ঘরে হইছ, তুই আমার ভূতে, তুই আমডা বাড়ির কাডলের গপ মারতাছ তো আমার কাছে। কতটা কইলি কুষ্টা কয় তোরা কাডল কয় তুই তোরা কাডলের ভিতরে দুরা কুষ্টা হয়ে কেমনে মায় কই ফেসাইয়া 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 কুশ বিলি ফেসাইয়া ফেসাইয়া থাকে। তো এই মাল লগে গপ কইতে বুঝছো কোন লগে তুই কার লগে কার গপ কইতে আছ? তুই মামুর বাড়ির গপ মাল লগে কসকিত কি তুই তুমি মনে ধরলে আইবা মনে ধরলে যাইবা, এটা কি মামুর বাড়ি? এটা কানে মাসি লাল বানা সিফা দিয়ে বইয়া থাও উডে। তুই যে দেব দেবীরে মনে করস এইটাও আল্লাহ, তইলে তোর দেব দেবীরে কচ্চা কুতুর মেঘ দিত দেহি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা জমিনও ফসল দিত দেহি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা নদীর ভিতরে কয়টা মাছ দিত দেখি পারেনি, তোর দেব দেবীর দি তোরায় বানাস, তোরায় পূজা দেশ, তোরায় তোলা হালাই দে। মূর্তি এখান নিজেরা বানায় না রে, এখান দিয়ে বানায় এটা দিয়ে বুঝায় আমার মন হইলে এটা কি রে। আরে বেহতারের দল এর দূরে বুদ্ধি ঘাটাইতে পারছা, তোরা খেরকুটা দিয়ে এটা কদিন বান্ধা রাখছ, এরপরে ল্যাব ফ্যাক ট্যাক দিয়ে লেপা রাখছ, এরপরে রং মং দিয়ে আখ্যা লাইছ। তো এইটা তোর আর খোদা হইয়া যায়। তো এই খোদাই কিতা করতে পারবো তোরা আহলে ধরে না ওহন দিয়ে আল্লাহ করলে মানুষ লেহাপড়া করে উন্নত হইতে আছে। আগের তারা একটা মানলাম আছে যেমন মন্দির এমনি তোরা হনি কথা কোনো সত্যি। আবার আমরার দোষ দেয়, আমরা মুসলমানের ফলাফে নেবিলে এটা মূর্তি ভেঙ্গালায়, এটা নেবিলে এটা করে লা এটা করে লা। আমি আমরা মুসলমানের এই ফলাফে নাকি এত খারাপ, আমরা মুসলমানের ফলাফেন ইট বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি এবং বুঝিত এখান দিয়ে ইট কি হন হাতে ভাঙে না মেশিনে ভাঙে? মুসলাম ভাই ইট কিতা দিয়া ভাঙে? তা আমরা ফলা পাইলে ইট ভাঙ্গায় মেশিন দিয়া আর মূর্তি ভাঙবো গিয়া তো ঠেহাটা কিতা? যেই ফলা পাইলে ইট ভাঙতো রাজি হয় না, এই ফলা হলে মূর্তি ভাঙতো রাজি হয় না, দরকারটা কিতা? এটা আমি জিজ্ঞাসলাম না সরাইল কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা কইলে তোমরে আর আইনা নাই সকল ভালো আচ্ছা কইলে যা মার হাবা কয়না তো সরাইল কিরাইল সরাইলের ফল হলো নাসিরনগর। কি নগর? নাসিরনগর। আমার কিছু মুরিদ আছে নাসিরনগর। তোমরা যারা সচেতন পত্রিকা পড়ো ফেসবুক চালাও তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এইটা মূর্তি ভাঙ্গা ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে, কালীঘরে আগুন ধরাই যায়, কেডা বিলে এটা করে এই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে। আমি এরপরে গেলাম নাসিরনগর, আমার যারা মুরিদ আছে তারা সব একখান করলাম, ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখন মিলজিল করে থাকো, তোমরা
তোমরা মূর্তি ভাঙতে গেছো, আমি কি ফোনে কথা কও? আমি আরো ফলাফেন বারে ধুম ধরে লাইছি, এবারে কি তারা করলো না বুঝছা না সাকসে রাহেন মোবাইল পকেটে ঢুকান। আমিন খান এবার কোন কোন নগর না আপনার করেন না আলোচনা হইতেছে কখনো ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাম ভাই আপনার কইতেন কইছি আপনার না এবার এখন আমিন নগর কই চলেছি কইছো আমিন নগর কইছো কেমন তাই এই যে ফোনে কথা কইছে যে নাসির নগর আমিন নগর বানাই নিছে তো এর লাগে তো কই কথা কইেন না সাইড ফেল চাইেন না কথা তো শুনেন না আমার কি সেতুর তো রে থাক তৈলে থাক রাহ মারহাবা বলো নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি ঘরটর কালীঘর আগুন লাগে দেয় মূর্তি ভেঙ্গালায় এই কথা শুন না সেটা আমার এখানে কিছু মুরিদ আছে আমি বললাম আচ্ছা দেখি স্যার আমরা লোকজন কোন এটার লোকে জড়িত নি আমি এটা খবর নেওয়া দরকার আছে কার বিরুদ্ধে কোমালা মামলা হইয়া যায় এটা কিন্তু কয়েক বছর আগে এমনি দেশের অবস্থা তখন ভালো না কোমালা কহেন যে হুজুর ডুহাই দেয় কহেন যে হুজুর নামাই না ওইসে নিয়ে এই কারণে হ্যাঁ এই দিনটা আর নাই রে এই হুজুরে ওয়াজ করতে আছে আইয়া সেটা হুজুরের কথা বিলে হইছে না তারার বিলে বিপক্ষে গেছে টান দিয়ে হুজুরের নামাইয়া বাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারপর গেছে নি রে হ্যাঁ তারা কাঁচা মাছ খায় তোমার মতো মনে করছো নাউজুবিল্লাহ করছে নি মুস্তাম ভাই সাহেব এইকা অনেক ইমামের চাকরি পেলে খেলেছে না খাইলেছে নি রে যাই হোক গেলাম নাসিরনগর কি নগর নাসিরনগর গিয়ে দিয়ে গেলাম ও তোমরা দেখো এতটা বছর ধরে হিন্দু মুসলমান একখানো থাহ কালীগড় আগুন লাগাইতে গেছো দেখতা হুজুর হারাম না পশ্চিম ফের ফিরা কইতাম পারো তো আমি কই আগুন লাগাই কেডা ধরছি তো আমি কই কেমনে ধরছ কয় কালীগড়টার মধ্যে প্রত্যেক দিনে আগুন লাগাই দেয় তো আমরা মুসলমানদের যে এত বছর ধরে থাকি আমরা যে এত বছর আগুন লাগাই না নতুন করে আগুন লাগাই যেতা তো আমরা একটা বুদ্ধি করলাম কেডা আগুনটা লাগায় তারে ধরার দরকার তো কালীগড়ের উপরে আম গাছ আছে আমরা মাগরিবের পরে আন্দাইটার মধ্যে আম গাছ উঠটা কালীগড়ে বরাবর বইয়া রইছি বিড়ি টিড়ি খাই বইয়া রইছি ধুম ধরে কেমনে কি করণ যায় হ্যাঁ সাইতে আছি খালি ধরন নিয়ে যায় কোনো ধরে এর ভিতরে দিয়ে রাইতের 12টা 1টা বাজে গেছে গা দেখি যে আমরা তো বইয়া রইছি দড়ি মড়ি লইয়া টস্তেক মস্তেক লইয়া আমজা দিয়ে ফুটে দেখলাম ভগবান আল্লাহ যা করে করবো এর ভিতরে দিয়ে দেখি দুইজনে আইতে আছে আস্তে 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 সুরের মতো আইয়া সেটা দুইটা খুঁড়েতে ম্যাচটা বার করিয়া যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইবো কাছেতে ফালতে ফুটে গেলাম গা পরে ফুড়ে আনসার দিয়ে ধরে লাইলাম ধরে সেরে গেলাম লুঙ্গি খুললা দিয়ে মুসলমানই করাইছে না তৈলে কি আমরা না তারা খাইছে দর ঠিক কিনা কা দেখছো না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমনে বানাইয়া কথা কইছে আমরা দেশে বিলে হিন্দুরারে বাইরে বিলে থু বাইলেইছি সারারা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পরে একটা হিন্দুর লাশ পড়েছে ঠিক কিনা বলো এই তান্ডি কয় লাশ অনেকে বিলে ধুতিমতি ছাইড়া দিছে অনেকে বিলে মুসলমানই বাড়াইয়া পড়াই লাইছে হিন্দু না শোনের লিখে অসুখের দল একটা কথা বানাইয়া কইলে এটা বুঝের ভিতরে কখন লাগে না হ্যাঁ আরে বানাইয়া দেখো বুঝের ভিতরে কখন লাগে তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে অথচ কোনো গন্ডগোল নাই একটাই দেশ বাংলাদেশ ঠিক কিনা বলো এইরকম মিলমিশে কোন দেশ মানুষ না আমরা তো যাই বিভিন্ন দেশ আমরা দেখি তো কারবার কিতা একটা দেশও পাইতা না বাংলাদেশও যেমনি এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে আপনারা কি বাজার করে খান না হেনতে আমরা টেহা দিয়ে হেতারা ব্যবসা করতেছে হেতারার মালের আমরা খাইতে আসি আবার আমরা দোকানও তারা ইয়ে হেতারা নেকল আমরা খাই আমরা নেকল তারা খাই আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আসি ঠিক নি রে এইটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা সংস্কৃতি আমরা দেশের হিন্দু বেডিয়েতে বিলে নানান অত্যাচারের শিকার হইতে আছে ফোলাফেন্ডে বিলে ফিটটা মেটালিতে আছে দেবদেবী বিলে ভাঙ্গা সুরমার করে লাইছে কে ঠেহা কি ঠেহারা গিতাম না দুঃখটা গিতাম না 5ই আগস্টের পরে আমি মুশতাক ফৈজি ঢাকাই শিল্পী সাহেব আমি নিজে সাক্ষী
আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি। আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা। কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের 3টা বাজতো আমি মুশতাক ফৈজিকে ফোন দেবা, আমরা আলে বোলামারা ছাত্ররা সেখানে পাহারা বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে, কোনো মন্দিরে যেন আগুন না লাগে। ঠিক কিনা কয়? বানাইন্দা গল্প আমারটা আমি কইলাম। এরকম সব জায়গায় আমরা মুসলমান এটা করেছি। দুর্গাপূজা পাহাড় দিয়ে আমরা মুসলমানের ফলাবাইলে যেন কোনো গন্ডগোল হইতো না পারে। আর তোমরা আপনার লগে কিতা করছো আমরা মনে নাই। আমরা এই চিটাগাং আদালতে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ একটা মুসলমান বিচার আইনজীবী, তোমরা তারে দিনও দুপুরে তোমরা হিন্দু সারা বাংলাদেশে কয়জন হইবা, আমরা কাজ দিলে তোমরা কানে শুনবা, আমরা থুক খাইলে তোমরা গোসলের বাহি থাকবো। কিন্তু আমরা দইটার যাই না। তোমরা যেই কারবারটা করলা আমরা আলিফরে যে দিনে দুপুরে আলা কুবাইয়া হত্যা করে লাইলা, তখন আমরা যদি কই যতটা কুফ আলিফরে দিছত এতটা কুব আবার তোরারে দেন, কিরম কুবা কুবিটা হইব? হ্যাঁ কি অবস্থা না? উভয় থাকবো, দাবার আসার থাকবো, কুবাইতে কুবাইতে দাবার তেল তিল দিত না। আমরা ঝামেলাত গেছি রে, আমরা কি ঝামেলাত যাও না মানুষ? আমরা গেছি যাও এখানে বুঝছে না, যারা গন্ডগোল করছে তারা আইনের শাস্তি হবে, আইনে আদালতে বিচার হবে। আমরা আইন হাতে উঠাই নেব না। ঠিক কিনা কও? তোমরা ইন্ডিয়া কয়দিন পরে পরে এখানে একটা জু তুলে কয় বাবরি মসজিদের তলে বিলে মূর্তি আছি। সেই দিন কইয়া বইছে আমরা খাজা আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যিনি ভারতীয় উপমহাদেশ ইসলাম এনেছেন, হ্যাঁ নো বিলে বিলে মূর্তি আছিল বিলে, হ্যাঁ নো বিলে ইয়ে আছে। আরে কিরম জি দুড়ে রে তোরা কছেন কিরম এটি কোথায় দি এটা কথার যে একটা আগামাতা কোথাও কইলেও তো বানাইয়া কইলেও তো কুতুর মিল কইলে কোন লাগে। তো এটা কিতা কইলি তোরা? আরে কিতা কস তোরা? এইটা কইরা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায়। এইটা আমরা বুঝি। ঠিক কিনা? তো বাংলাদেশটা সুন্দর দেশ হইতো রে, আমরা ফারিনা দেখা বাংলাদেশে সুদে ঘুষে মদে কেডা খা, সুদরি খায় কারা, গোষ্ঠী খায় কারা, এই প্যান্ডালের ভিতরে মানুষটি নাই। ধুমধুরে বইয়া রয়েছে ডিব্বা জাম ফলাফেন এবার ফাইল চাইলে এবার আরো ফাইল চাই আলা কেডা খায় সুদরি, কে লাগায় সুদে টাকা, কে ঘুষ খায়, ফাইলাত কে ঘুষটি খায় কারারি আসমানতে ফেরেস্তা নাজিল হইছে। আরে ঘুষ খাইতো কি ইন্ডিয়াতে লুকাইছে? মা কথা কেন, ঘুষ খাইতো ইন্ডিয়াতে লুকাইছে, সুদ খাইতো বিল্লা আমেরিকাতে লুকাইছে। আমরা তো সুদ খুঁড়ো আমরা, ঘুষ খুঁড়ো আমরা, মদ খুঁড়ো আমরা। আমরা আজকে সিদ্ধান্ত নাও, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ বন্ধ। কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহা, না খাইলে মানুষ মরে না। কাম ফাতে আম লাগলে আম পাতা চাপাইয়া খাইবি, কাম লাগলে টিউবওয়েলতে পানি খাইবি, কাম লাগলে মাটি খাইবি মাটি। এরপরও ঘুষের টাকা যেন ফেরো না ঢুকে। তোমার তো সময় শেষে, তোমার তো টেম্পার শেষ। যেই ফুতাইতে লেখাপড়া করাইছ, যেই ফুতে সরকারি চাকরি করে তারা আলগাত নিয়ে কইবা আমরা দুইটা পারিয়ে না আরো উল্টা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে চা। এবার মসজিদ কমিটির সভাপতি 3 দিন ধরে মসজিদও নাই। 3 দিন পরে এবারায় যখন মসজিদও ঢুকছে, ইমাম সাহেব জিজ্ঞা ভাই সাহেব কই আসলেন? কয় আমার ফুতে। কয় আপনার ফুতে কিতা? কয় বাসা না পাইছে সরকারি কোয়ার্টার, তার তো আবার সরকারি চাকরি হইছে। ইমাম সাহেব তো আপনি যাইবেন মসজিদের সভাপতি, আপনি আমার একটা কথা কইয়া দেবেন না? আমি যে আপনার ফেল খালি চাইয়াতে আপনি আইয়েন না। তো কি তার কি চাকরি হয়ে গেছে গা? কয় হ সরকারি চাকরি তো। তো কয় কোয়ার্টার পেয়েছে তো। তো আবার বাপের লেগে যান, তা আমার সারা মিলা তো পড়ায় না, বাসা তো ডুহে না, এর লেগে আমি যাওয়ান লাগছে আটকা গেছি আপনার না কইয়া। কয় মাশাআল্লাহ ভালো হইছে, এই ডাহাবিলে সব কি না শুনি তো নতুন চাকরি হইছে, বাসা লইয়া লাইছে, পারবনি চলতো। এবার আর কিতা কইছে কইলে তা মসজিদের সভাপতি এবার না গেলে মসজিদে কামত হয় না। এবার আর যায় না মাস দেবারে ফাইত্যা রাখছে। এবার আর যখন ইমাম সাহেব জিগাইছে আপনার ফুতের সরকারি চাকরি ডাকাতি সব কিনা পারবনি খরচ চালাইতো। এবার আইস দে ইমাম সাহেবের লগে যেই কথা কইছে লগে লগে ইমানটা বুচ্চুর হইয়া বার হয়ে গেছে। এবার আইস দিয়া কয় বেতন কম আলগা ভালা।
খাইছে দৌড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো কিছু কইলাম না এখন বুঝছো না মনে করছে অন্য হুজুর এটা মনে করছে ভালো ভালো কথা কই দেখিয়া যখন লইয়া পড়াম তখন এনে টের পাইবা কি যাইতে আছে মাহফিল তা মনে করছে তারা বাড়ি দূরে এটান্ডি বাড়ি কাছে এটা এখন এটা চলে হেন সিফা দিয়া বইয়া থাকে আমরা যেই নামাজ পড়ি 1 মিনিট কোনো লাগে না 4G নামাজ যে পড়ে দৌড়ের উপরে আর যদি চায় স্টলের লগে মসজিদ হয় তো নামাজে না চায় স্টলের এখন গিয়া সেটা বইয়া থাকে এবারে নামাজের উসিলা দিয়া গিয়া সেটা চায় স্টল বোয়া দিয়া সেটা সেগুলো দিয়ে আজান দিছে উঠে না মাগে একামত দিছে উঠে না ফলাম দেখো কি তো আমি নামাজের লেগে যাবো এই চায় স্টল বইয়া থাকে একামত দিয়া লাইছে বইয়া রয়েছেন কিন্তু কারে যা আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব এবারে যেই বড় সুরালয় এটা শেষ করতে করতে আরো 5 মিনিট টেলিভিশন সাউন্ড যায় এবারে টেলিভিশন চাইতে আছে আর হেগুল দিয়া যখন ইমাম সাহেব যখন রুকুর লাগিয়ে আল্লাহু আকবার কইছে এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও খেয়েছে আর যাইতে সময় টেলিভিশনও দেখা গেছে ফিডাফিডি হইতে আছে এবারে রুকুত গিয়া সেটা কি সুবহান রাব্বিয়াল আজিম পড়বো মানা মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে বাচ্চে নাকি ফিডাটা তো মাথা পড়ছে দেখি নামাজ এটা কি নামাজ হয়েছে আর দিন রাইতে ঘন্টা আছে কয়টা 24টা ঘন্টা 24টা ঘন্টার ভিতরে আপনি 34টা মিনিট আল্লাহরে খালি নামাজ বাবদ দিবেন আপনি এটাও তো আমরা রাজি না কি না ভুক করছেন আপনি আল্লাহ যদি অহন ডাক দেখায় আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও কই যাইবেন যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও কই যাইবেন জায়গা আছে জমিন ছাড়া আল্লাহর জমিন ছাড়া জায়গা নাই আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই যাইবা কইরে আব্বা থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে যেই কথাটুকুন বলতেছিলাম ছোটখাটো গোনা তো তোমরা করবাই তোমরা মানুষ মাত্র ভুল করবো ভুল বানিয়ে হইলো গোনা তোমরা ছোটখাটো গোনা করবা তোমরা আব্বা যে আদব আমি এবার একটা ডাক দিয়া কইছিলাম না যে তুমি গাছটার কাছেও যাইও না এবারে তো ফল খাইয়া লাইছে তখন ওনার ওয়াইফ আমাদের আম্মা হাওয়া আপনার আম্মায় আব্বায় এরা যেমন যে রোগ এ খাইয়া দোলাইছে তখন খাইয়া লাইছে পরে আল্লাহ ফায়সালা দিছে তোমরা ছোটখাটো ভুল করবা এটা আমি সবজি কোনো দৈরা পারতাম না এটা আমি আল্লাহও জানি সুবহানাল্লাহ কইতেন না আমি সবজি ধরলে তোমরা কোনো খারাপ থাকতে পারতাম না তোমরা জাগাত মই ফেইয়া লাইবা তোমরা মই ফিরা যাবো তোমরা ফ্রি দিয়া দফাইটা লাইতাম পারাম আমি ইচ্ছা করলে কিন্তু এটা আমিও জানি তোমরা কোনো সব সময় ব্যাক কাজ করে যাইতে পারতাম না ছোটখাটো কিছু গোনা হইব এটি আমি ধরতাম না যদি ফরজ দি ঠিক রাখো শেষের যে বেড়ায় জান্নাতও যাইব এবারে গিয়া দেখবো জান্নাত যখন গিয়া পড়বো সামনে চাইয়া দেখবো কেউ নাই পিছে চাইয়া দেখবো কেউ নাই ডাইনে চাইয়া দেখবো কেউ নাই কথা বলো না বামে দেখবো কেউ নাই তারপরে তো চিন্তা করবো কি তারে আমি না বিলে শেষটা তো আগে যারা আইলো ইমাম সাহেব হুজুরে হাজি সাহেবে মুরব্বীরা অফিস সাহেবে তারা কো আমি দিয়া দেখি জান্নাত একবারে খালি ফেলে রইছে তা আগে যারা আইছিল তারা কো তারা তো ওই জান্নাতে লাস্ট বেড়াইছি গে বাল্লা ও ইয়া আগে যে তারা আইছিল জানো তো তারা কো তারার চিন্তা তোমার দরকার নাই তুমি আইসো জান্নাত নাজ নেয়ামত বুক করো থাহো হইতা থাহো ঘুমাও তোমার টেনশনের সুবহানাল্লাহ কইতেন না কবে আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি হইতা লাওন আমার জায়গা আমি লইয়া লাওন তো আপনি কিন্তু দয়া কইরা তোমরা বুট টুট এটা বন্ধ করো হ্যাঁ পরে খাইও হ্যাঁ সবাই কন আমিন হয়তো হইলে তুমি যখন জায়গায় চাইছো তাহলে তোমার জায়গাটা কইয়া দিতেছি তোমার জায়গা কোনটা সুবহানাল্লাহ কইতেন না বান্দারে ও জান্নাতি বান্দা সামনে তাকাও পেছনে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া প্রথম বেড়া না শেষ বেড়া
লাস্ট। এরপরে আর কেউ জান্নাত যেত না। আচ্ছা ও, এবার আর জান্নাতরা চোখে চাইয়া না শেষ মাথা পাইছে না? নবীজি কি কুদ্দুরা জান্নাতরা জানার দরকার আছে নি? আল্লাহ নবী কয় তুমি দেখা বুঝবা কেমনে? তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না। খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও, দূরে তাকাইয়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে আসলে নাই। ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে, আসলে কি লাইগা আছে নাকি? আসলে লাইগা নাই। এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতরা কত বড়? আল্লাহ নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান। কয়টার সমান? 10টার সমান হলো জান্নাত। হাদিস। এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের 1 বিঘত জায়গা যদি কেউ কিনতে চায়, কয় বিঘত? মনে করেন আপনি কিনবেন যে আল্লাহ আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই, কিরকম দাম পড়বো? আল্লাহর নবী কয় কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায়, গোটা দুনিয়ার যত সম্পদ, মাটির নিচে যত খনিজ সম্পদ, তেল বলো, লোহা বলো, দস্তা তামা সোনা বলো, ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের 1 বিঘত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই একটা চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা মিলাই। হ্যাঁ, তাইলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না। হন সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? এবার নবীজি কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান। আর 1 বিঘত জান্নাতের দাম গোটা দুনিয়ার সমান। এবার কুদুর হিসাব মিলাইয়াইও, ক্যালকুলেটরের ঘর শেষ হবে, হিসাব মিলবে না, ঠিক কিনা? মাটি কাটে তার ইমান আমলের কি আর চিন্তা? মনে করছে মাটি কেটে দুগুলা ভাত খাইতাম পারলে এরপরে ভোটার একদিন মরে গেছে এটা হইব, মরার পরে ফিটটা তোরজা করে লগাতে আমার কিছু আসে জানা, তার চিন্তা হইলো এইটা। আপনি তো আব্বা মসজিদের সভাপতি, আপনি তো হজ করে আইছেন, আপনারা দাঁড়িয়ে রাখছেন, কি সুন্দর লাগে আপনার। আপনার মতো মানুষের যখন বিড়িটা টান দেন, এটা দূরেতে দেখলে কলজাটা ফাইটটা জেগায়, কলজাটা ফাইটটা জেগায়। একবার দাড়ি নাই, মুছ নাই, কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, মাটি মুড়ি কাটেতে বিড়ি মুড়ি টানে, মুসলিংডি মুসলিংডি দেয়, এইটা হইলো একরকম। আপনার মতো মানুষে আমি নাগাইশের ভিসা বাসালা, শোনো, আপনি এমন জায়গায় পেশাব করছেন কাছে ভিতরে কোথাও পানি নাই, আপনি একটা মাটির ঢিলা লইয়া আপনি যদি মাটির ঢিলাটা ফেলে দেন আপনি পাক হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন না। আপনি পানি ব্যবহার করা জরুরি না, ঢিলা ব্যবহার করার পরে পানি পাইলে ভালো, না পাইলে না। কিন্তু আমি মুশতাক ফয়েজি বাখরাবাদ আইছি, মাহফিল সাইডা রইছি, পরের দিনের 11টার সময় প্যান্ডেলের কান্দা দিয়া কাছে ভিতরে কোনো পানি নাই, বদনাও লইছি না। আমার মতো মানুষে আমি যদি কই কাউসার আয় ফেসাব করাম দুজনে বইয়া, আমি যদি মাঠের মাঝখানে বইয়া ফেসাব করি, আমি যদি ঢিলাও লই, মানুষে যদি দূরেতে দেখে নাগাইশের হুজুর দি ফেসাব করে পানি লইল না, তাহলে ইসলামের ক্ষতি হবে। এটা আমার মতো মানুষের দিয়া হবে না, ঠিক কিনা? আমি পানি লওয়ার লাগবে। মাসালা এক জিনিস, জায়েজ না জায়েজ এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। তাকওয়া আরেক জিনিস। আমার মতো মানুষে আমি যদি ফেসাব করে পানি না লই, মানুষে কি তা করবো জানেন না? রামচন্দ্রপুর বাজার, আরে হে বিশ্বাস বিলে রে, হে কি দেখলাম রে, হে পানি নেই তো, ফেসাব হইতে তো পানি না। সুতরাং এটা জায়েজ থাকলেও আমি করতে পারবো, এটা ব্যক্তি আন্তাজে কাজ।
ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তাহলে ব্যক্তি আন্তাজা আমল, তুমি বিড়ি হারাম না কিতা হেতা আরাম না হারাম এটা পড়ে যাইও তোমার মতো মানছে, তোমার মতো মানছে। আল্লাহ বলে 60-65 বছর হয়েছে, তুমি দাড়ি রাখছো, কি সুন্দর কামা সাইজ বাইজ করে রাখো, তুমি সুন্দর করে হজ করে আইছো, তুমি নামাজও পড়ো, সকলে মিললে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানছে। তুমি একটা বিড়ি ধরাইলেই বাড়িও মসজিদের, এটা কই যায় মানে না। ঠিক কিনা খাও? এটা সবাই দিয়ে সব কাজ হয় না। দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই সাইডে দিতেন পারলে ভালো, অক্ষরে সবাই যদি সাইডে দেন একবারে ভালো। বিড়ি খাওয়ান যাইতো না, এটা দরকার। এর ভিতরে সবটি জাহান নামের চিহ্ন, এটার ভিতরে দুর্গন্ধ, এটার মধ্যে আগুন, এটার ভিতরে দোমা, এটা কোনো উপকারীও না। মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাংসের ক্ষতি হয় এটা তুমি কইয়া শেষ করতে পারতা না। যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না, ইসলাম সমর্থন করে না, এই বিড়িটা খাইলাম না আর কি, এই কথাটা জিদ করে কইয়া লাইলে দোষারে। ঠিক কিনা কও? বিড়িটা আর খাইলাম না, এই কথাটা কইন না আমরা ভিতরে টিহে না তো। এই কথাটা কইন না আছে, ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি না খাইয়া থাকতাম আসেনি, এই কথা কইন না। আব্বা খুব সাবধান, খুব সাবধান, যা মন্ডায় ধরে তা করণ যাইতো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজ 34 বছর হয়েছে, ডিসেম্বরের 31 তারিখ আমার মাহফিলের বয়স। ডিসেম্বরের 31 তারিখ যখন পুরো হয়েছে 34 বছর পুরো হয়েছে। গত বছর কইছি 33। এই না আব্বা, পরে 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 বসো তুমি। ও মা আমি তাহলে কইতাছি বইতো, ও মা এটা কি, ও মা তুমি বইটা পারো না তুমি? হ্যাঁ সব ধরলে বুঝি লগে লগে কইরা লাউন লাগে। তুমি আইও, হ্যাঁ আইও, হ্যাঁ আইও, যাইও কইরো ফেসব করো, তুমি সারা রাত লাগে ফেসব করবার যাইও। মা আইব নাতে, আরে আই হচ্ছে তুই আয় না, লক্ষ্মী শোনা আসো, ময়না আসো। হ্যাঁ ফেসাব ধরবে, ফেসাব ধরনের জিনিস, ফেসাব ধরলে লগে আহা বেশি বল। আচ্ছা যা যা, ফেসাব ধরলে তোর মতো ফলা বুঝি 2-2.5 ঘন্টা রাখতে পারো। আমরা ফেসাব ধরে না, অনেক সময় আমরা রাস্তার মধ্যে কি ধরলেই ফেসাব করে লাইতাম পারি, বেহতরে না। সবাই কনা আমি, জোরে কনা আমি। যাও তুমি সাইডে চলে আসো, তাড়াতাড়ি আসলো। আমি ওই যে ফেসাবের ওয়াজ করছি যে ডিলাকুলুকার, এটা মন হইছে পরে তো এতক্ষণ থাকতে পারলো, মন হইছে পরে আর রাখতে পারছে না। মার হাবা কয় না রে আয়ো। 34 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করিও এই এলাকাতে, তো এই দিয়ে এখানে তো আমি বাইরের জালাত যাইতাম চাইছি না, খুব কম অহনও যাইতাম চাই না। আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে, কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে, আমিও যে মহব্বত করি। আমার বাইরে গেছে তাই ঢাকা কত বড় বড় মাহফিল লাগিয়ে নরসিংদী সেদিন এক মাহফিল কইরাইছি। আপনারা বিশ্বাস করেন, রাইতের 2:30টার সময় আমি গিয়া পড়ছি, পরের দিন মাহফিল। যে লোকটি আমার আগ্রহী নিতে আইছে এই লোকটি গুলো আপনারা এখনো ওইছেন না, রাইতের 2:30টায়। আর মাহফিলটা কি পরিমাণে লোক হয়েছে, ওই ভিডিও যারা দেখেন আমার ইউটিউবে যারা দেখেন তারা কইতেন পাবেন কি পরিমাণে লোক হয়েছে। তো তারপরও 15-20 জন হইলো কুমিল্লা মানুষের লোকে যে মজাটা পাই, ধরে গিয়ে এই মজাটা পাই না, তারাও আমার বুঝা লাইছে, আমিও তা মার হাবা কয় না রে। আমার লাইভ দেখে এক প্রবাসী থেকে মালয়েশিয়া থেকে ফোন করছে, আপনাদের এখন কথা বলতেছে আর মাদ্রাসা 5,000 টাকা উনি দিবে আর কি। মাশাআল্লাহ কথা বলতেছে 1 মিনিট আপনার সাথে। ফোনে এখন তো কথা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াজে ওয়াজে এখন কথা বলা যাবে না, আপনি 5,000 টাকা দিবেন শুনছি। ঠিক আছে, হ্যাঁ ভালো। এটা কি মাহফিলের বাইরে দিয়ে আমি মাসালা কইতাম আপনার কাছে? পরে 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 ফোন দিয়ে, হ্যাঁ পরে ফোন দিয়ে। আপনি এটা আমার কাছে দিচ্ছেন কেন? মাসালা জানার সময় কম, ফোন আসলেই দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলেন। ওয়ালাইকুম সালাম। জি জি বুঝতে পেরেছি। মাহফিল চলতেছে ভাই, মাহফিল চলতেছে তো এখানে সবাই শুনতে, আপনি সংক্ষিপ্ত কথাটা বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন না, মোবাইলে তো শুনতেছি তো আমি। কত দিবেন আপনি, কত দিবেন, কত দিবেন? মাশাআল্লাহ, আচ্ছা আমি দোয়া করি, এখন দোয়া হচ্ছে। হ্যাঁ
দোয়া করতেছি, উনি 20,000 টাকা দিবে, বলেন মার হাবা। আমি আর কেউ ওরে বইতেন কইতাম না, কারণ কিছু লোক দাঁড়াই থাকলে এটা একটা সুবিধা আছে। আমরা কালকা কইতাম ফরাম, যেই লোক হইছে জাগা হইছে না, জাগা যে আছে এটা আমরা কোয়ার দরকার কি। আনলে আইবেন মাহফিলও ভালো মানুষ বইয়া লাইবেন, এটা কোনের কি আছে হেন, জায়গা না থাকলে এক কথা। এই পিছন দেওয়ার বিছানা নাই, বসেছেন, বসেন সবাই কোন আমিন। দেখছেন যে আল্লাহ কি জান্নাত বানাই রাখছে, কি আল্লাহ এটা, কি আল্লাহ, তুমি আল্লাহ তো চিনছ না বেড়া। এইরকম একটা আল্লাহ ভাইয়া তোমার মনটা যা ধরে তা করো, তোমার মনটা যা ধরে তা করো। তোমার মতো মানুষ আল্লাহ ভাইয়া, আল্লাহ না থাকলে এক কথা আছি, এইরকম একটা আল্লাহ ভাইয়া মাজারও গিয়া যদি সাজদা দেয়, কলজাটা মানে নি, কলজাটা মানে আপনার কয় ফুট? 2 ফুট। 2 ফুটের নাম কর কায়ুম আর নায়ুম, এবার আর 2 ফুট কায়ুমে আর নাইমে। আপনার নাম বলেন? মুসলিম মিয়া। খুব খেয়াল, গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যাইতেছি। মুসলিম মিয়ার 2 ছেলে, বড় ছেলের নাম কায়ুম, ছোট ছেলের নাম নাইম। এই আপনি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম কন? আব্দুর রশিদে মুসলিম ভাইয়ে। তারা দুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের 12টার সময় দুনু ভাই আপন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন। এমন সময় কায়ুমে তে থাহে ঢাকা ইউনিভার্সিটি পরে মনে করেন, তে ইয়া নাম রাইতের 12টায়। তেও মনে করছে এই জাহেদ আলী মার্কেটের গাইয়ের দুধরা মজা হয়, যাই আম যখন 2টা কাইক দিয়া যাইতে খাইয়ে যাই, তে গিয়া ঢুকিয়া দেহে মুসলিম মিয়া তার আব্বায়, আব্দুর রশিদ তার চাচায়, দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। তে তার বাপের দিকে ফিরেও চাইছে না, সালামও দিছে না, সালামও করছে না। তে তার চাচা আব্দুর রশিদের কাছে গিয়া, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? দোহান্ডা ভর্তি মানুষ, ফুত হইল কার? কথা কনা ফুত কার? আব্বা রেখা গাইছে আরে মুসলিম মিয়ার ফুতে কায়ুমে, আব্বা ডাইকা লাইছে রশিদ মিয়ারে। দোকানটা ভর্তি মানুষ, সবাই একটা আইস দিয়া লাইছে। কেউ মুসলিম মিয়া তোমার ফুতে দি তোমার ভাইয়ের আব্বা রাহে, আবার সাংঘাতিক সরম পাইছে। সরম পাই আস্তে করে গড়তে বাড়িয়া ইয়া পড়ছে দোহানতে। বাই চাইছে শীতের ভিতরে কফলো গাম জন্মা রইছে, চোখটি লাল লাল হইয়া রইছে। এবার ওর ওয়াইফ আমরার বাবিয়ে ওনারে জিগাইতে আছে, আপনার কি মন খারাপ? মন থাকলে না, মন থাকলে না, এটা খারাপ আর ভালো হইতো। আমি কে আসিনি, আমি মরি না কে রে? কত মানুষে দি ঠাড়া ফইরা মরে, আমারে আল্লাহ দেখে না, আমারে বাসাই রাখছে কি হতো? আজা কাইম বেড়ায় কয় কিতা করছে, কেদি রৈসারে আব্বা রেখা বইয়া রয়েছে। এ আপনার রশিদ রে আব্বা রেখা লাইছে, আমরা কাইম মায় কিতা কইতাম রে, মাটিরা ফাটে না কেড়ে, আমি ডুবি না গেরে। শৈলটা গাম দিয়া লাইছে, দোকান ভর্তি মানুষ, এমন একটা হাসাহাসি করছে, লজ্জায় আমার মুখ দেখাইতাম ইচ্ছা করছে না। এবার আর বউ আমরার ভাবিয়ে ডাক দিয়া কইতে কি এই কাম করছে কাইম মায়? কয় হ, যাইয়া লোক না গড়, এর লাগিয়া নি তারে ফেরো ধরছিলাম। এবার বড় বড় এক কান্দা দিছে, তারে আমি আঙ্গুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি। তোমার মনে আসেনি আমি তারে কাগজের টুপি কিনা দিছিলাম, আমি নিজের লুঙ্গি না কিনা ঈদের সময় তারে লুঙ্গি কিনা দিছিলাম। আর যাতে বাফালাইয়া চাচারে আব্বা রাহে এলাই জ্ঞানী ফুট বড় করছিলাম। এবারে খালি কান্দে। এবারে বউয়ে বাবিয়ে ডাক দিয়া কয় আপনি এরকম করেন না, তে বোধহয় খেয়াল করছে না। কথা আমার ফেল চাইয়ে তো রশিদের কাছে গেছে, খেয়াল করছে না কিতা, তে ইচ্ছা করে এই কাম করছে। ভাইও এই কথা কইয়া বেড়ায় কানতে আছে। আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই, আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হইয়া গেছি গা, আমরা বুদ্ধিমান হইছি। ভাইও মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা ডাকলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ কয় না, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া,
যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যে আল্লাহ তোমারে সব দিল, তোমারে জীবন দিল, তোমারে বাঁচাইলো, তোমারে খাওয়াইলো, মার ফেরো তুমি বড় হইতে আসো, মারও খবর নাই, বাপেরও খবর নাই, তোমারে ফেডের ভিতরে দিয়া তোমার বাপে গৃহস্থী করে রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে, তুমি মার ফেরো বড়, তোমার মারও খবর নাই, যদি বড় হইতে আসে তা খাইব কিতা। আল্লাহ কয় তোমার আর খবরের দরকারও নাই, বান্দা আমার, বান্দার ব্যাপারে চিন্তাও আমার। এই! মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া মাসিকের রক্তটা বন্ধ কইরা মুখটারে পাক রাইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে, দেহের ভিতরে। মুখেও তো দিলে পারতো, দিল না গেরে। কয় না না না, এই মুখে আমি রক্ত লাগাইতাম না, এই রক্ত নাফাক জিনিস, এই মুখটারে আমি ফাঁক রাখতাম চাই। তো এই মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করব, তে কোরআন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নবীর উপরেতে দুরূদ পড়ব, তে ওজিফা কালাম আদায় করব। এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমার তিল তিল করে মার ফেড়ো বড় করছে। এহেন এই কি শেষ নিরে আব্বা? এরপরে তুমি দুনিয়া তাইবা খাইবা কি? বাতাসের ভিতরে কালো ধোয়া, মাছের ভিতরে ফরমালিন, তোমার খাবারের ভিতরে কত ভেজাল, তুমি খাইবা কি, খাইবা কি? আল্লাহ কয় ও বাখরাবাদের মানুষ, তোমরা চিন্তা করন লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। তুমি আল্লাহ ছিল না, তুমি তোমার আল্লাহ ছিল না। কি আল্লাহ তোমার আল্লাহ? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই তিল 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 করে 10 মাস 10 দিনে বড় হো, দুনিয়াতে আয়, আহলান সাহালান মারহাবা, আমার দুনিয়াতে তোরে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো আসো আসো, দুনিয়াতে আসো, আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি। চিন্তা করিল না রে বান্দা, তুমি খাইবা কি চিন্তা করতে আসো? 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি। সুবহানাল্লাহ। তোমার জন্য খাবার জমাইতে আছি। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা, এখানে 32টা নালী আছে, 32টা ছিদ্র আছে। কেড়ে একটা ছিদ্র দিল না, কেড়ে কয়েকটা ছিদ্র যদি দেয়, তে যদি দুধের ভিতরে টান দেয়, চুষণ দেয়, তাইলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে, বুকও বান ফইরা যাইতে পারে। এর লেগে 32 তালি দিয়া দিছে রে। তে চুষণ দিলে দুধ আইয়ে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে, জন্মের পরে কোনো মা তার বাচ্চারে যদি বুকের দুধটা খাওয়ায়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো যে টিকাটি দেয়, একটা টিকাও দেওয়া লাগবে না, খালি শাল দুধরা খাওয়াই দিও। এটা শুধু খানা না রে, এটার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ কয় না রে? 10 মাস 10 দিন লাগাইয়া তোর মার ফেরো বড় করলো, রক্ত খাওয়াইয়া 2.5 বছর তোরে বড় করলো, দুধ খাওয়াইয়া। এরপরে আবার তোরে আল্লাহ রুটি খাওয়া শিখাইছে, গোস্ত খাওয়া শিখাইছে। আব্দুর রশিদ ভাইয়ের ফুতে, মনোয়াসেনির মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারায়, নাইম মানা কাইম মারায়,
কাইম মারায় যদি আব্দুল এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম মারায়, তে যদি রশিদ ভাইয়ের আব্বা ডাকলে, এবার যদি মুসলিম ভাইয়ের এমন লাগে কলজাটা ফাইটটা যায়, আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো, এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে গিয়া সেজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়। আল্লাহকে করলি কি তুই? কি করলি তুই? তুই করলি কি? তুই ভাষারও গিয়া সেজদা দিলি, ফিরের ভাও গিয়া সেজদা দিলি, তুই এটা ফাললি বান্দা। আমি তোর লেগে কি না করছি, কি না করছি তোর লাগিয়া? তুই দুনিয়াতে আবার সময় তো তোরে বাইরা লাইলে পারতাম, তোরে আটকাই লাইলে তো পারতাম রে। তুই কেমনে আইস? তুই কি কিচ্ছু বুঝছ? দুনিয়ায় আওয়ার পরে তোরেও তোর মারেও মাইরা লাইলে পারতাম। তুই যে দুনিয়াতে আইস, তোর হার্টবিট নাই, তুই ও চিল্লান যাচ্ছা, শরীরটা কালা হইয়া রইছে। তুই বুঝতি তোরে কেমনে আমি বাঁচাইছি। আমার ফেরেস্তা আইছে, আইয়া দেখে তোর মায় বেহুশ হইয়া পড়া রইছে। এটা একটু আওয়াজটা বন্ধ করা যায় না? পেছন দিকে আওয়াজটা বন্ধ করা যায় না? কারাই আওয়াজ করতেছে এগুলো? একটু সরাই দাও সবাই কনা। আমি তোর মা সন্তান জন্ম দিয়া বেহুশ, চোখ দুইটা উল্টাই লাইছে, টানা দিয়া লাইছে, ফসমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, রুয়ার ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার বান্দিটা তো মইরা যাইব রে। আওনের সময় আমার বান্দা আওনের সময় তার মার কলজাটা দুইটা লাথি দিয়ে আইছে, মাথাটা নিচের দিকে নামছে। আমার বান্দিটা মইরা যাইব গাড়ে, বাসা বাসা বাসা। ফেরেস্তা কয় কিতা করতাম? আল্লাহ কন, কয় যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে। চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন বাচ্চা লড়ে, ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে। সুবহানাল্লাহ কয় না? যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা। তে কানছে যে দূর জুড়ে, ফেরেস্তা এটারে বাড়াই দিছে কয়েকশো গুণ। এখন আওয়াজটা বিকট হইতে আছে, মানুষ শুনতে আছে আস্তে। ওই যে মা বেহুশ, মার কানে দিয়া ঢুকতে আছে আরো 100 গুণ বাড়াইয়া। আওয়াজটা গিয়া কলজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে বাই হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা। তোর নানিরে ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলে দাও। এই যে 10 মাস 10 দিন তোর মার ঘুমাইতো দিসত্তা, খাইতো দিসত্তা, আওনের আগে শুধু পাউডি দিয়া দুইটা লাথি দিয়াইছ। তুইও বইরা গেছিলি, তোর মাও বইরা গেছিল। আমার আল্লাহ ফেরেস্তা দিয়া তোর বুকে চাপ দিয়া, তোর মুখে দিয়ে আওয়াজ বার করে তোরে বাঁচাইছে। আর তোর আওয়াজটা মার কানে দিয়া ঢুকাইয়া কলজায় গিয়া ধাক্কা মারছে। মা লাভ দিয়ে উঠা চিল্লান দিয়া কয়, আমি কি সন্তান প্রসব করলাম, তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া। এমন কোন জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায়ে তোরে চুমা দেয় না।